আমরা প্রদেশ চাই না, আমরা অতীতের ন্যায় মিলেমিশে থাকতে চাই, সেটাও কিন্তু বলেছি। কিন্তু আপনি বলছেন আপনি বলছেন আমি বহির্বিশ্বের সাহায্য নিয়ে প্রদেশ চাই বাংলাদেশে, এবং আপনি সবার প্রদেশ কাছে চাই প্রদেশ তখন চাওয়ার বলেছি যে আমি আপনারা আপনাকে আমাদেরকে মারছেন, আপনি এই কথা বলার পিটাচ্ছেন, স্বাধীনতা ধর্ষণ পাইছেন করছেন, একমাত্র জীবন্ত পুড়াচ্ছেন, আপনারা আমাদেরকে এত একমাত্র অত্যাচার আপনি এই কথা করতেছেন। বলার এইটার জন্য আমরা কি সাহায্য চাবো না? এইটা তো বলছে যে চাই না, কারণ অতীত আপনি কোনোদিন তো কেন চাইনি। জানতে চাইবেন? অতীত আপনি দীর্ঘ কেন 17 হিন্দুদের জন্য বছর আলাদা রাজ্য আমরা চাইবেন? কি কখনো কোনোদিন বলেছি যে আমরা প্রদেশ চাই? তাহলে এখন বলছি কেন? কারণ আপনারা নিরাপত্তা দিতে পারছেন না, পশ্চিম বাংলা কেন বাংলাদেশ থেকে আলাদা হয়েছে? করছেন, আপনি আমার কথা নির্যাতন করছেন। এই কারণেই বলেছি, অন্য কোনো কারণে বলিনি। আপনাদেরকে বলি আপনি আমার কথা দিতে দেন। আপনাকে যদি বলা হয় গাজীপুর অথবা ঢাকাতে আমি আমরা হিন্দু মুসলিম মিলেছিলাম, এখন কেন মিলতে পারছি না? এখন কেন আপনারা ডিস্টার্ব করতেছেন? আমার রাতকে আপনি কোথায় পেটাচ্ছেন? যদি আপনার ধর্মের কিছু করতাম, আপনি কি করতেন? এই মুহূর্তে ভাইরাল ঠিক আছে, কিন্তু আপনি দেশের জন্য সবচেয়ে এটাকে নেগেটিভ ছড়াচ্ছেন, বাহিনীর মাধ্যমে নেগেটিভ ছড়াচ্ছেন। আমার কথাকে আপনারা নেগেটিভ বলছেন। নেগেটিভ ভেবে আমি কথাটা বলিনি। আপনি যে আপনি সুর আর স্বরের পার্থক্য করছেন, আপনি সুর এবং স্বরের পার্থক্য করছেন। কারণ আমি বলেছি যদি আপনারা আমাদেরকে পছন্দ না করেন, আমলিকের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে উঠে পড়ে লেগেছেন। আপনার কাজে হলে কি আমলিকের এজেন্ডা বাস্তবায়ন করা? আপনার কাজে হলে কি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা? আপনার কাজে হলে কি সীমান্তের এজেন্ডা বাস্তবায়ন করা? আপনি পুশব্যাক পুশিং নিয়ে কোনো কথা বলছেন না, কারণ আপনি ওগুলো নিয়ে কথা বলবেন না। আপনি কথা বলতেছেন রাম মূর্তি নিয়ে। আর যে আপনার যে সংস্কৃতি, আপনার বাংলাদেশের হিন্দু সংস্কৃতির সাথে রাম মূর্তির কোনো সম্পর্ক নাই। আপনার রাম মূর্তি কেন কোনো ব্যবহার করতে হবে? এই রাম মূর্তির কারণে হিন্দু মুসলমান বিভক্ত হয়ে হয়েছে, এই রাম মূর্তি বাংলাদেশের মাটিতে হবে না। এত কিছু হতো, এইরকম আন্দোলন হতো, কিন্তু এই সরকার রাম কি মূর্তি নিয়ে তাদেরকে হিন্দু মুসলমানের অ্যারেস্ট বিভক্ত করেছে? হয়েছে করেনি। বাংলাদেশের কারণ স্বাধীনতার পর সরকার থেকে করেনি। 57 বছরে সরকার হিন্দু অ্যারেস্ট মুসলমানের করলে কোনো বিভেদ আমরা হয় না। লাইনে এই দাঁড়াইতাম বিভেদের না। মূল মাধ্যম হলো গিয়ে এই আমাদের রাম মূর্তি। টিপুকে এই হত্যা রাম করেছে, মূর্তি আপনারা কিভাবে জীবন্ত চান বাংলাদেশে? করেছেন, কই তখন তো কোনো প্রতিবাদ করেন নাই। একজন তো দেখলাম না দুঃখ প্রকাশ করছেন। সে কি আসলে আপনি বিশ্বজিৎকে যখন মারা হয়েছে আপনি প্রতিবাদ করছেন? মূলত তার আপনি সম্রাট দাসকে যখন হত্যা করছেন তখন আপনি প্রতিবাদ করছেন? ভারতের মধ্যে যখন মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আপনি প্রতিবাদ করছেন? করেন নাই, কারণ আপনাদের মসজিদে তো এগুলো দেয় না। আপনারা যদি বিচার টাকার মালিক হয়ে যান, আপনারা কিভাবে ইন্ডিয়াকে নিজেদের প্রতিপক্ষ বলে যাবেন? আপনারা ওই জিনিসটা দেখেন। আপনারা এই দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। বাংলাদেশের 42 বেশি হিন্দু আছে, বাংলাদেশে 43 বেশি হিন্দু আছে, কিন্তু আপনাদের মতো উগ্রবাদী হিন্দু বাংলাদেশটাকে ছুঁচে ছুঁচে খাচ্ছে। আপনার এই সার্বভৌমত্ব এবং এই বাংলাদেশের মানচিত্রের জন্য সবচেয়ে বেশি হুমকি। আপনার কথাবার্তা বিদেশ যেতে চান কিন্তু সঠিক ও বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না। সিদ্ধান্তে লাখ লাখ টাকা আর ভবিষ্যৎ দুটোই ঝুঁকিতে ফেলবেন না। স্বপ্নের ইউরোপ এখন হতে পারে আপনার বাস্তবতা, কারণ সার্বিয়ায় জরুরি ভিত্তিতে নিয়োগ দিচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিআইপি ওভারসিজ। বর্তমানে নিয়োগ চলছে হোটেল পেশেন্ট কেয়ার সার্ভিস বয়, টিস্যু ফ্যাক্টরি ওয়ার্কার, ট্যাক্সি ড্রাইভার। অবশ্যই লোকেশন ম্যাপ বুঝতে হবে এবং এসএসসি পাস হতে হবে। বেতন 700 থেকে 800 ইউরো পর্যন্ত। ডিউটি মাত্র 8 ঘন্টা প্লাস ওভারটাইম সুবিধা, এবং থাকা, খাওয়া, ইন্স্যুরেন্স, আকামা ও পরিবহন সম্পূর্ণ ফ্রি। নবায়নযোগ্য 2 বছরের কন্ট্রাক্ট এবং ছুটিতে দেশে আসা যাওয়ার রিটার্ন টিকিট বহন করবে কোম্পানি। 100% কাজের নিশ্চয়তা ও গ্যারান্টি। দীর্ঘদিনের বিশ্বস্ততা ও সুনামের সাথে কাজ করছে ভিআইপি ওভারসিজ। তাই দ্বিতীয় পক্ষ নয়, সরাসরি অফিস ভিজিট করুন, নিশ্চিত হন, তারপর সিদ্ধান্ত নিন। ভিআইপি ওভারসিজ, আপনার বিশ্বস্ত বিদেশ যাত্রার সাথী। এই যে তারা যে ওইখানে বসার পর এখন জুলাই সনদ এখনো ঝুলে আছে আমাদের মাথার উপরে। আমরা তখনই বলেছিলাম যে জুলাই সনদ যদি কোনো নির্বাচিত গভর্নমেন্টের উপর রেখে যাওয়া হয় তার মানে এটা কখনো সাকসেস হবে না। আজকে জুলাই সনদের সাকসেস হলে চৈতালি এই দেশে থেকে দেশি উস্কানি দিতে পারতো না। দেখেন চৈতালি আমার সামনে বসে এখন। আমরা তো বিএনপির দুর্নীতি অস্বীকার করছি না, কেউ তো বিএনপির দুর্নীতি অস্বীকার করছে না। যারা এখন আছে বিএনপির 100 দিন দেখতেছে বা মনে করেন এই বর্তমান সিচুয়েশন যেভাবে যাচ্ছে, কেউ বিএনপির দুর্নীতি অস্বীকার করতেছে না। কারণ বিগত স্বৈরাচার যে পথে হেঁটেছিল বিএনপি সেম একই পথে হাসছে। এবং বিএনপি গত নির্বাচনে তাদের কাছ থেকে ধার দক্ষিণা দিয়ে নির্বাচনে আসছে। কার কাছ থেকে? আওয়ামীলীগের কাছ থেকে। ওদিকে যাচ্ছে না। এই যে আপনারা কথা বলছেন যে আওয়ামীলীগকে বা স্বৈরাচারকে যেভাবে আপনারা নিরপরাধ প্রমাণ করতেছেন, এটা তো কোনোভাবে বাঞ্ছনীয় হতে পারে না। একটা দেশের একটা দল যে দেশে 11,35,000 কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে,
এবার মনে করেন কি ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাবে রাতের অন্ধকারের মতো দিনের আলোতে, পুরপুরা দিনের আলোতে পালিয়ে যাবে, এটা কখনো কি বাঞ্ছনীয় হতে পারে? একটা দেশের গভর্নমেন্ট, একটা দলের প্রধান, সে পুরা দলকে কানা করে এইটা ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা কি ছিল মেটিকুলাস ডিজাইন। আপনার ইনুস সরকারই এটা বলেছে যে এটা মেটিকুলাস ডিজাইনেই শেখ হাসিনার পতন করা হয়েছে, এটা ছাত্র জনতার আন্দোলন না। ভাই উনি কিন্তু পালায় যায়নি, স্থানান্তরিত হয়েছেন এবং এবং ভারতে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধানের মানে বিমানে করে। উনি পালিয়ে যান, এটি স্থানান্তরিত হয়েছে। এটি স্থানান্তরিত হয়েছে দেশের রক্ষা, দেশের নিরাপত্তার জন্য, দেশের জনগণকে বাঁচানোর জন্য। কারণ যেভাবেই বলেন না কেন, যে দলই মারা যাক না কেন, যে সন্তানই মারা যাক না কেন, সেটা মার কাছেই পজিটিভ, কালো হোক আর ধল হোক। অর্থাৎ উনি স্থানান্তরিত হয়েছেন, উনি পালিয়ে যান নাই, এবং সেটাও ভারতের দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধানের বিমানের সহিত। অর্থাৎ ওনাকে বলতে হবে স্থানান্তরিত হয়েছেন, উনি কিন্তু পালিয়ে যান। এটা কিন্তু আইনের ভাষায় আইনের কথা বলতে হবে। পালানো কাকে বলে? কেউকে কাউরে না দেখিয়ে লুকিয়ে যাওয়া, কাউকে না দেখিয়ে না জানিয়ে তাকে আমাদের মাথার উপরে ঋণ করে 35 লক্ষ কোটি টাকা শুধুমাত্র নিজের পরিবার এবং পুরো আওয়ামী লীগ এই দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। আপনি কি এটা অস্বীকার করবেন? আপনি কি অস্বীকার করতেছেন? আপনি কি বঙ্গবন্ধুকে 15,000 যে রাষ্ট্রদের নেতা করে হত্যা করেছে সেটা অস্বীকার করতেছেন? আওয়ামী লীগ 17 বছরে থাকা অবস্থায় আপনি বলতেছেন ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো ছিল। তাহলে 1210 জন কিভাবে আমাদের বর্ডার কিলিং হলো? কিভাবে স্বর্ণা দাসকে হত্যা করলো? কই এখানে তো এই যে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী আছে, উনি তো স্বর্ণা দাস নিয়ে কোনো কথা বলে না। ওনারা বলবে না, কারণ ওনারা এগুলো দেখবে না। ওনাদের সামনে তখন চিনে চশমা চলে আসে, কারণ ওনারা এগুলো চোখে দেখে না। আপনারা যেভাবে অবান্তর অযৌক্তিক কথাবার্তা অনেকক্ষণ ধরে বলতেছেন, আমিও শুনতেছি, যুক্তি তর্ক দিয়ে আপনারা বলতেছেন, কিন্তু আমি কোনো ব্যাখ্যা পাচ্ছি না আপনাদের কোনো কথা। অ্যাকচুয়ালি আমি কোনো ব্যাখ্যা পাচ্ছি না। আপনারা আমলকে স্বৈরাচার আমলকে কিভাবে অস্বীকার করেন? আমার মাথায় ঢুকে না। কিভাবে অস্বীকার করেন? আইনাগণে কি মিথ্যা? আপনার এতজন ছাত্রছাত্রী রাস্তাঘাটে প্রাণ দিয়েছে শুধুমাত্র স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, সেটা কি মিথ্যা? আন্দোলন কি মিথ্যা? আপনি কি মনে করেন হাসিনা সকল কিছু মাথায় নিয়ে দেশে আবার আসবে? 11,35,000 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে শেখ হাসিনা মাথায় দেশে আসবে? আমি বলবো যে সেই সময় তো অনেক পুলিশও মারা গিয়েছে, এবং এই যে ছাত্রীরা যারা মারা গিয়েছে, এটার সাথে কি সরাসরি শেখ হাসিনা যুক্ত রয়েছে, বা কিভাবে শেখ হাসিনা যুক্ত রয়েছে? এবং দেশের স্বার্থে যদি সে দেশ পরিচালনা করছিল। সবাইকে একটা কমন কথা বলতে শুনি, পুলিশ হত্যার বিচার চান। আচ্ছা বলুন তো, যদি আপনি পুলিশ হত্যার বিচার চান, ধরেন 1971 সালে যখন আমাদের যুদ্ধ হয়েছিল, পাক ভারত আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এবং আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। এখন বলেন তো, আপনি কি পাক বাহিনীর সেনাবাহিনীদের কি আপনি বিচার চাইতে পারেন? মানে সেনাবাহিনীরা ওরা যে হত্যা হয়েছে, পাক বাহিনীর যে লোকজন মারা গেছে, আপনি কি সেটার বিচার চাইতে পারবেন? কখনোই না। আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আসি ফয়সাল ভাই। আপনি যদি পুলিশ হত্যার বিচার না চাই এবং পুলিশ হত্যার বিচারটা নাও করা হয়, ঠিক আছে, এবং যারা আসলে গণ আন্দোলন করেছে, এই আন্দোলনে তাদের যে সার্থকতা ছিল, যেই স্বার্থের জন্য তারা আন্দোলনটা করেছে, সেটি কি বাস্তবায়ন হয়েছে, বা সেটি কি আপনারা কোনো কিছু পেয়েছেন? আপনারা যারা মেধাবী তারা কি সেগুলো পেয়েছেন? এই যে হাজার হাজার মেধাবী ব্যক্তি এখন পড়ে আছে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান নেই, এবং অনেক মিল, কল, কারখানা, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেগুলো আপনি কিভাবে উত্তর দিবেন? মনে করেন 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের দেশের গণতন্ত্র ধারাবাহিক ছিলাম আমরা পরিবর্তন হবে। আমরা ভেবেছিলাম যে স্বৈরতন্ত্র সেটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, সকল কিছু বন্ধ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যারা ক্ষমতার দায়িত্ব নিয়েছে তারা হলে কি কর্পোরেট গভর্নমেন্ট গঠন করেছে। তো কর্পোরেট গভর্নমেন্ট কখনো রাজনৈতিক গভর্নমেন্টের কাজ করতে পারবে না, সেটা স্বাভাবিক। এবং জুলাই যে যারা মনে করেন রিপ্রেজেন্টেটিভ ছিল, আসিফ, নাহিদ, এরা কিন্তু নিজেদের স্বার্থ রক্ষা করার জন্যই উঠে পড়ে লেগেছিল একটা পর্যায়ে দেখা গেল।